তিন নাম্বার হলো যে মনে করেন দোয়া করতেছে কিন্তু সে হারাম তলব করতেছে, হালাল তালাশ করতেছে, সে ভাবতেছে নাজায়েজ গুনাহের যে সমস্ত কাজ আছে ওই সমস্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে। যে হারাম তলব করলে কি আল্লাহ কবুল করবে? যে হারাম যে ব্যক্তি তলব করবে, নাজায়েজ হারাম গুনাহের বস্তুর কামনা করবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন করবেন না, কবুল করবেন। এগুলো তিন নাম্বার। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হওয়ার জন্য তিন নাম্বার শর্ত হলো হারাম জিনিসে তলব করা যাবে না। হারাম জিনিসে তলব করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? দোয়া কবুল করবেন। চার নাম্বার হলো হিকমাতে ইলাহি, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে জিনিসের জন্য দোয়া করতেছেন, যে জিনিস আপনি তালাশ করতেছেন, এই জিনিসটা আপনি হাসিল হচ্ছে না। আপনি দোয়া করতেছেন আল্লাহ আপনি আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন, আপনি আমাকে এত লক্ষ টাকার ব্যবস্থা করে দেন, খুব অনবিনয় করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর অনেক কিছু কামনা করতেছেন আল্লাহর কাছে, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। এর মানে বুঝতে হবে যে এর হিকমত ইলাহি, আল্লাহ তাআলা বিশেষ কোনো এর হিকমত লুকিয়ে আছে। এর মানে হলো যে এই দোয়াটা কবুল না হওয়ার কারণ এটাও হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার একটা বড় এক বালা মুসিবত থেকে আপনি কি করবেন? হেফাজত। অথবা এমনও হতে পারে এই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। যে হতে পারে যে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার বড় এক বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। নিরাশ হওয়ার কিছু নাই, সবারই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করেন। আমরা তো মুসলমান, আমরা যে একটু অপরাধ করেছি, সামান্য পাপ করেছি, কিন্তু যখন ওই গুনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, অবশ্যই কি করবে? আল্লাহ দোয়া কবুল করবে। কারণ যে ফেরাউন কাফের হয়ে যদি ফেরাউনের দোয়া কবুল করে দেয়, তাহলে আমাদের দোয়া কেন কবুল করবে? ইবলিস শয়তান, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে না? তো এই শয়তানের দোয়া আল্লাহ কবুল করছে কিভাবে? সে বলছিল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। সে বলে নাই? আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, তবে আল্লাহ একটি শর্ত আছে, তোমার বান্দাকে আমি পথভ্রষ্ট করব, গাফিল করব তোমার ইবাদত থেকে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান তুমি কি চাও? ওই সময় শয়তান বললেন রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে কিয়ামত পর্যন্ত আমি হায়াত দেব, যাও আমার বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করো। কিন্তু মনে রাখবে শয়তান, তুমি বান্দারে আমার বান্দাকে 100 বার গুনাহের কাজে নিয়োজিত করবে, গুনাহের কাজে লিপ্ত করবে, কিন্তু ওই বান্দা যখন হাজার গুনাহ করা, কোটি কোটি গুনাহ করার পরেও যদি সে আমার দিকে একবার দুহাত তুলে মুনাজাত করে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, শয়তান মনে রাখবে আমার বান্দা ওই গুনাহগার বান্দাকে আমি মাফ করতে 1 সেকেন্ডও দেরি করব। তাহলে এই দুর্বৃত্ত শয়তান, পাপিষ্ঠ শয়তানকেও আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কি করলেন? কবুল করেছেন। তাহলে আমরা তো সাধারণ, আমরা তো মুসলমান, আমরা একটু গুনাহ করেছি, কিন্তু যখন দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তাহলে দোয়া কবুল করবে। হিকমত ইলাহি বলছিলাম, এই দুনিয়াতে হতে পারে এই দোয়া না কবুল হওয়ার কারণে এটা হতে পারে যে অনেক বড় বালা মুসিবত থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হেফাজত করবেন। অথবা হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে দোয়া কবুল না হওয়ার এটাও কারণ হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে
জাহান্নাম থেকে এই দোয়ার কারণে মুক্তি দিতে পারে। যে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কাল কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ আমি তো দুনিয়াতে এমন কোনো এক কাজ করি নাই যে আমার গুনাহ মাফ হবে, আমাকে জান্নাত, আমি জান্নাত পাবো, এর আশা তো আমার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা তুমি দুনিয়াতে মনে করো ওই সময় এমুক টাইমে এমুক জায়গায় বসে তুমি আমার কাছে দোয়া করছিলে এমুক আশা নিয়ে, কিন্তু আমি দুনিয়াতে তোমার আশা পূরণ করে নাই, কিন্তু তার বিনিময়ে আজকে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম, আজকে তোমাকে আমি জান্নাতের মধ্যে নাজ নেমত দিলাম, তোমাকে এই যে প্রকারের সুখ শান্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। তখন ওই সময় বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো, আর আজ কিয়ামতের ময়দানে এই হাসরের সময় যদি আমার সব দোয়া এভাবে কবুল হয়ে যেত, তাহলে আমার স্তর মর্যাদা আরো বেশি বৃদ্ধি পেত। তাহলে দোয়া কবুল না হলে আমরা আফসোস করবো না। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বড় হিকমত আছে, দুনিয়াত না হলেও পরকালে বান্দার যা কোনদিন ভিতা যাবে না, পরকালে হলেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খালিস নিয়তে এবং দিল খুলে মন খুলে, এই যে শর্ত বললাম যে দোয়া কবুল হওয়ার জন্য 5টি শর্ত, আর দোয়া কবুল না হওয়ার জন্য 5টি শর্ত,